আমরা বাংলাদেশে বসে ভিপিএন বা আইপি ব্যবহার করে বিভিন্ন দেশের ভার্চুয়াল নম্বর দিয়ে ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি অ্যাকাউন্ট তৈরি করে বিক্রি করি। ক্রেতারা এই অ্যাকাউন্টগুলো কী কাজে ব্যবহার করে তা আমাদের জানা থাকে না। এই উপায়ে অ্যাকাউন্ট তৈরি করে বিক্রি করা শরীরের দৃষ্টিতে কতটুকু? ছোট ছোট ফেসবুক পেজ বা নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম লক্ষ্য করে আগে থেকেই ডোমেইন কিনে রেখে পরবর্তীতে তাদের কাছে বেশি দামে বিক্রি করা ডোমেইন ব্যবসার শরীর বিধান কি? কেউ যদি কোনো ডোমেইন কিনে রাখেন, বিশেষ করে ওয়েবসাইটের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, ভালো ডোমেইন কিনে রাখলেন, পরবর্তীতে এটা বিক্রি করলেন, এটা জায়েজ আছে। মৌলিকভাবে যদি কোনো হারাম কাজের সহযোগিতা না থাকে, আলাদা কোনো হারাম কিছু যুক্ত না হয়, তাহলে এটা নাজায়েজ কোনো কাজ না। কারণ একটা ওয়েবসাইট ওপেন করলাম, তার জন্য আমি টাকা ইনভেস্ট করলাম, আমি খুঁজে বের করলাম, ওয়েবসাইটটা ডোমেইনটা আমি কিনলাম, এগুলোর জন্য আমার যতটুকু পরিশ্রম আছে এটা আমার ইনভেস্ট, এরপর আমি এটা বেশি দামে বিক্রি করতে পারি, এ রাইট আমার আছে। আর কেনাবেচার ক্ষেত্রে শরীয়ত ক্রেতা বিক্রেতা উভয়ে যেই রেটের উপরে সম্মত হবে, শরীয়ত সেখানে কোনো সে থাকে না, কোনো কথা বলে না। একটা জিনিস আমি বিক্রি করব, ক্রেতা কিনবে, উভয়ে সম্মতিতে যেই দাম চূড়ান্ত করবে সেটাই চূড়ান্ত। এখানে শরীয়ত কোনো বাধা নিষেধ দেয় না। কিন্তু যদি এমন হয় যে কোনো জিনিসের মার্কেট প্রাইস আছে, একজন মানুষ ঠেকে গেছে, বিপদে পড়ছে, তারা ঠেকায় আপনি নিলেন, অথবা কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করে আপনি নিলেন, সেটা নিষিদ্ধ। বাকি জেনারেলি যে কোনো পণ্য কেনাবেচার ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা উভয়ের সম্মতিতে কোনো রেট ঠিক করলে শরীয়তে সেখানে কোনো বক্তব্য থাকে না। সেজন্য ডোমেইন কেনাবেচা করা মৌলিকভাবে জায়েজ আছে, যদি কোনো হারাম কিছু তার সাথে যুক্ত না হয়। আমরা বাংলাদেশে বসে ভিপিএন বা আইপি ব্যবহার করে বিভিন্ন দেশের ভার্চুয়াল নম্বর দিয়ে ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি অ্যাকাউন্ট তৈরি করে বিক্রি করি। ক্রেতারা এই অ্যাকাউন্টগুলো কী কাজে ব্যবহার করে তা আমাদের জানা থাকে না। এই উপায়ে অ্যাকাউন্ট তৈরি করে বিক্রি করা শরীরের দৃষ্টিতে কতটুকু? মৌলিকভাবে কোনো অ্যাকাউন্ট ওপেন করতে গিয়ে আপনার পরিশ্রম হয়েছে, কষ্ট হয়েছে, সেটা আপনি করেছেন, করে বিক্রি করেছেন, এটা মৌলিকভাবে কোনো নাজায়েজ কাজ না। আমাদের দেশে অনেক ছোটো ছোটো আপনার ইন্টারনেট সার্ভিসের সেবা দেওয়ার দোকানগুলো আছে গ্রামে গঞ্জে। তারা দেখা যায় এরকম ছোটোখাটো কোনো দোকান এর মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করে দেয়। 10 মিনিট 20 মিনিট লাগলো, আমি একটা ইমেল ক্রিয়েট করলাম, একটা ফেসবুক আইডি ক্রিয়েট করলাম, আমার পরিশ্রম গেল, নেট গেল, আমি তার জন্য বিনিময় নিলাম, যৌক্তিক এবং গ্রহণযোগ্য বিনিময় নিলাম, এটা নাজায়েজ কোনো কাজ না। কিন্তু এই যে ভিপিএন দিয়ে বিভিন্নভাবে আপনার প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট কিনে তৈরি করে সেগুলো বিক্রি করলে সাধারণত এগুলো আপনার বিভিন্ন রকমের স্ক্যামিংয়ে ইউজ হয় এবং এগুলো দিয়ে অনেক প্রতারণা হয়ে থাকে, সেটা বলা বাহুল্য। যদি আপনি সেটা মোটামুটি পরিষ্কার থাকেন এবং আপনি জানেন যে এই অ্যাকাউন্টগুলো বিভিন্ন অন্যায় কাজে ব্যবহার হয়, তাহলে সেক্ষেত্রে সেটার বেচা কেনা জায়েজ হবে না। আপনি যদি জানেন যে এটা এই কাজেই ব্যবহার হবে, তাহলে সেটা করা আপনার জন্য জায়েজ হবে না, অন্যথায় এটা জায়েজ হতে পারে।